নমস্কার। আজকে কুম্ভ রাশিকে নিয়ে বলবো রাহুর অবস্থান নিয়ে। রাহু কুম্ভ রাশির ক্ষেত্রে তো রাশির উপর অবস্থান করছে নিজের নক্ষত্র শতবিশাতে, এবং আগস্ট মাসের 2 তারিখে কিন্তু আবার নক্ষত্র পরিবর্তন করবে, সেটা হচ্ছে মঙ্গলেরই নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্রে। রাহুর উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে, এ কথা ঠিক, কিন্তু আজকে যে কথাটা আমি তুলে ধরবো যে রাহু যাদের জন্মকুষ্ঠিতে এই সমস্ত নক্ষত্র রয়েছে তাদেরকে কিন্তু বিশেষভাবে সাবধান। আমি সাবধান করছি, ভয় দেখাচ্ছি না। যে সাবধানের তো মান নাই, তো রাহুর এই অবস্থান করলে মাথা একটু গরম হবে, অন্যান্য একটা ইফেক্ট হবে। আমি সেটাই তুলে ধরছি কুম্ভ রাশির ক্ষেত্রে, কারণ কুম্ভ রাশি 7.5 পিরিয়ড চলছে এবং শেষ অধ্যায় 7.5। এই বছরে কিন্তু কুম্ভ রাশিকে অনেক কিছু দিবে, এটাও ঠিক, কিন্তু সাবধান সাবধান করছি আমি। যে যে কোনো কাজ করতে গেলে সাবধানে অবশ্যই থাকতে হবে কুম্ভ রাশি। আমি কোনো রকম ভয় দেখাচ্ছি না, আমি এগিয়ে চলার পথ দেখাচ্ছি, দিশা দেখাচ্ছি, যে ভুল যেন না হয়, ভুল কাজ করে যেন মাথা টুকরাতে না হয়, আমি সেই জিনিসটাই তুলে দিচ্ছি। এবং এই নক্ষত্রে যাদের জন্মকুষ্ঠিতে রাহু রয়েছে তারা বিশেষভাবে সাবধান, এবং কোন উপাচার করবে আমি প্রত্যেকটি নক্ষত্রতেই বলে দিব। প্রত্যেকটি নক্ষত্রের সাথে সাথেই বলবো যে এই নক্ষত্রে এই উপাচারগুলো আপনাকে করতে হবে, আপনি করবেন, তাহলে কিন্তু যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি। তার সাথে বলবো যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলের সঙ্গে থাকুন, জ্যোতিষ সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন। আর আমাদের চ্যানেলে নক্ষত্রকে বেশি প্রাধান্য দেওয়া হয়, নক্ষত্র নিয়েই আমরা আলোচনা করি। তো যারা জ্যোতিষ সংক্রান্ত বিষয়কে বেশি ভালোবাসেন, গুরুত্ব দেন, আশা করছি তারা বিশেষভাবে উপকৃত হবেন। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করছি। কুম্ভ রাশির ক্ষেত্রে রাশির উপরেই রাহু অবস্থান করছে, কারো গ্রহ রাহু, কিন্তু এই রাহু যেরকম অ্যাম্বিশন দিবে, রাহু যেরকম স্বপ্ন দেখাবে, রাহু যেরকম মনের মধ্যে ইন্টেনশন তৈরি করবে, লোভ লালসা, হ্যাঁ আমার জন্য সমস্ত কিছু, সব কিছুই আমি পারবো তৈরি করতে, আবার সেই যে অ্যাম্বিশন এটা কিন্তু রাহুই দিবে। আর যখন অ্যাম্বিশন রাহু দেয় তখন কিন্তু রাতের ঘুমও হারাম হয়ে যায়, যে কীভাবে সেই লক্ষ্যে পৌঁছাবো। কিন্তু সেই রাহু যখন আবার খারাপ প্রভাব দেয়, মানলাম দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকছে, দেবগুরুর অবস্থান যথেষ্ট ভালো, 100 ভাগের মধ্যে রাহু 90 ভাগ ভালো দিবে, কিন্তু 10 ভাগ তো খারাপ দিবে, আর সেই ভাগে কিন্তু হবে ত্রাহিমাম। অতএব আগে থেকে সাবধান, সচেতন আগে থেকে। রাহু হচ্ছে পাপগ্রহ শ্রেণীতে নাম্বার 1। শনি হচ্ছে, শনিকে মানে রাহুকে বলা হয় শনিবদ রাহু, শনির সমান ফল দিয়ে দেয়। তো শনির চালা রাহু, রাশির অধিপতি শনি, শনিকেও বলবান করবে। রাহু তো নিজের নক্ষত্র অবস্থান করছে, শতবিশা নক্ষত্র, বিভিন্ন কিছু আলোচনা করেছি শতবিশাকে নিয়ে। তো শতবিশা নক্ষত্রে রাহু এমনিতেই বলবান, তারপর আবার বছরের মাঝখানে রাহু আবার হয়ে যাচ্ছে মঙ্গলের নক্ষত্র অবস্থান করে দেবে। তো মঙ্গল কর্মের ঘরের অধিপতি, রাহুর রাশির উপর অবস্থান করবে, তা একটা ভালো ইফেক্ট থাকবে। তো যাই হোক, আমি ভয় দেখাচ্ছি না, আমি সচেতন করছি। দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকছে জুন মাসের 2 তারিখ পর্যন্ত, তারপর তো দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করে দেবে, তখন তো শনির উপর দৃষ্টি চলে আসবে। কিন্তু রাশির উপর তো রাহু অবস্থান করছে, একদম ডিসেম্বরের 6 তারিখে যে রাহু আর কেতুর রাশি পরিবর্তন হয়ে যাবে, আর মার্চ মাসে আবার কেতু নক্ষত্র পরিবর্তন করবে, তখন চলে আসবে মহাঘাতে। রাহু যেরকম রাজাকে ভিখারি করে, সেরকম ভিখারিকেও রাজা করে দেয়। আর শনি আর রাহুর মধ্যে তফাৎ কি? শনি যে ফলটা দিবে সেটা হয়ে যায় পুরস্কার, শনির ফল মানে কর্মফলদাতা, পুরস্কার দিয়ে দিবে। সেটা কিন্তু শনি ফেরত দেয় না। শনি কখন ফেরত দেয়? যখন তার কোনো কিছু দিল, সেই জিনিসটার অপব্যবহার হচ্ছে, সেই জায়গাটাতে শনি তার মার দেয়, এমন মার দেয় যে ত্রাহিমাম করে দেয়। আর রাহু কী করবে? যেরকম দিয়ে দিবে তো সেরকম আবার ছিনিয়েও নিবে, সেই জিনিসটা কিন্তু রাহু করে দেয়। রাহুর মধ্যে মায়া টায়া এগুলো থাকে না, এমন পাপী গ্রহ। তো ছায়াগ্রহ যে ঘরে অবস্থান করবে সেই ঘরকে প্রভাবিত করবে, তার রাশির মানে সেই ঘরকে প্রভাবিত করবে, সেই মানে সেই রাশির অধিপতিকে প্রভাবিত করবে, যে নক্ষত্র অবস্থান করবে সেই নক্ষত্রের অধিপতিকে প্রভাবিত করবে, নিজে প্রভাবিত হবে। এরকম হচ্ছে ছায়াগ্রহ, যে ঘরে দৃষ্টি দেবে সেই ঘরকে প্রভাবিত করে দেয়। তো নিজের নক্ষত্র অবস্থান, তবে জন্মকুষ্ঠিতে যাদের এই সমস্ত নক্ষত্র অবস্থান তাদেরকে হতে হবে বিশেষভাবে সাবধান। তো প্রথম নক্ষত্র বলবো হচ্ছে আদ্রা নক্ষত্র, রাহুরই নক্ষত্র। আদ্রা নক্ষত্রের 4টি চরণ পরে মিথুন রাশিতে, আর মিথুন রাশি পড়ে যাচ্ছে এই কুম্ভ রাশির ক্ষেত্রে পঞ্চম ঘর। রাহুর দৃষ্টিও থাকছে নবম পঞ্চম যোগ। কিন্তু মিথুন রাশিতে আদ্রা নক্ষত্র হচ্ছে রূপান্তরের এক রূপ, ভোলে বাবা, আমাদের এই রুদ্রের ভয়ঙ্কর রূপ। এখানে মাথা গরম করা দেবে, প্রচণ্ড গরম করিয়ে দেবে, একটুতেই মাথা গরম করিয়ে দেবে। ইন্টেনশন খারাপ হয়ে যাবে ছেলে মেয়েদের, মোবাইল কম্পিউটার এগুলোর দিকে মাথা যোগ থাকবে। ছেলে মেয়েদের অপকর্মের জন্য পিতামাতার মান সম্মান যাবে, ছেলে মেয়ে জেদ করবে। আর যদি মহাদশা পড়ে যায়, রাহুর মহাদশা শৈশবে, তাহলে পড়াশোনাতে আবার কিন্তু ডামাডোল করিয়ে দিবে। এদিক থেকে পিতামাতাদের সজাগ হতে হবে, যাদের বাড়িতে এই আদ্রা নক্ষত্রের সন্তানেরা রয়েছে। এবং মানে যারা গর্ভবতী মায়েরা তারাও কিন্তু বিশেষভাবে সাবধান। এই আদ্রা নক্ষত্র যাদের রয়েছে আর কি জন্মকুষ্ঠি, আদ্রা নক্ষত্রে রাহু, বিশেষভাবে সাবধান। কাজকর্মে মন বসাবে না। সরকারি বেসরকারি কর্মচারী যারা রয়েছেন তারাও বিশেষভাবে সাবধান। যারা ব্যবসায়িক মানুষ তারাও বিশেষভাবে সাবধান। বেআইনি পদ্ধতি থাকবে, শর্টকাট পদ্ধতি থাকবে, ছলচাতুরি জিনিসটাকে নিয়ে চলে আসবে, আর মাথা গরম করবে। যদি না কাজকর্ম হয় তাহলে একটুতে চট করে মাথা গরম হবে, মাথা গরম করে ফেলবে, প্রেম ভালোবাসা দিকে ভ্রম জিনিসটা তৈরি করে দেবে এই আদ্রা নক্ষত্র। তো আদ্রা নক্ষত্রে বিশেষভাবে উপাচার করবে হচ্ছে ভোলে আবার বিশেষ অভিষেক। বিশেষ মুদ্রাতে ভোলে আবার অভিষেক করতে হবে, মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে হবে, সোমবার দিনটাকে বিশেষভাবে মানতে হবে, অভিষেক করতে হবে ভোলে আবার এই আদ্রা নক্ষত্রে। এরপরে যে নক্ষত্রটা বলবো সেটা অশ্লেষা নক্ষত্র। এটা পরে হচ্ছে কর্কট রাশিতে 4টি চরণ পড়ে যায়, আর এটা ষষ্ঠ ঘরে পড়েছে কর্কট রাশিতে অশ্লেষা নক্ষত্র।
নিজের জিনিস নিজেকে রক্ষা হয় তো সব কিছু করে নেবে, নিজের যে জিনিসটাকে উঠে নিয়ে আসবে। যদি জেদ উঠে যে ওটা আমার, সেই জিনিসটাকে প্রাপ্তির জন্য লোকের সাথে গন্ডগোল, অশান্তি, শত্রুতাও করে নেবে, কোর্ট কেস মোকদ্দমা পর্যন্ত দৌড়ে যাবে। কথাবার্তা ঠিক হবে না, এখনই এক কথা বলে পর করে আরেক কথা বলবে, ছলচাতুরি জিনিসটাকে নিয়ে চলে আসবে, একাধিক শত্রু জন্মে যাবে, অসুখ বিসুখ হয়ে যাবে, দীর্ঘকালীন অসুখ বিসুখ। এদিক থেকে সাবধান, যে অসুখ বিসুখ রয়েছে গোপনে রেখে দিলাম, ট্রিটমেন্ট করলাম না, বড় আকার ধারণ করবে, স্কিন জাতীয় প্রবলেম দিয়ে দিবে। তো এই দিক থেকে সাবধান। এই অশ্লেষা নক্ষত্রে রাহুর এই অবস্থান খুবই খারাপ, নিজের ইন্টেনশনটাকে খারাপ করে দেয়। মানে ইন্টেনশন বলতে যে মানে যে কোনো দিক থেকে নিজের কাজকে হাসিল করার জন্য কারোর সাথে শত্রুতা করলে শত্রুতাও করে নেবে, এরকম জিনিস হয়ে যাবে এই অস্ত্রের সাথে। তো এই ক্ষেত্রেও কিন্তু উপাচার কিন্তু ভোলে বাবা, সর্ব ভোলে বাবা, ভোলে আবার অভিষেক করতে হবে, মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে হবে, সোমবার করে বিশেষভাবে মানতে হবে, তাহলে যথেষ্ট ভালো ফল দিবে রাহু এখানটাতে। এরপরে যে নক্ষত্রটা বলবো সেটা হচ্ছে চিত্রা হচ্ছে মঘা নক্ষত্র। মঘা নক্ষত্র কেতু অবস্থান করছে মার্চ মাসের 29, 28, 29 তারিখে কেতু চলে আসবে এই নক্ষত্রে। আর এই নক্ষত্রে যদি কারো জন্মকুষ্ঠিতে রাহু থাকে তো কিন্তু মানে গন্ডগোল অশান্তি হবে, গন্ডগোল অশান্তি দিয়ে দিবে, ফ্যামিলিতে গন্ডগোল অশান্তি দিয়ে দিবে, পার্টনারে গন্ডগোল দিয়ে দিবে, বিবাদ ধরিয়ে দিবে, নিজেদের কথাবার্তা যদি ঠিক না থাকে, জায়গা জমি সংক্রান্ত বিবাদ হয়ে যাবে, নিজের হকের জিনিসের জন্য গন্ডগোল করে নেবে। এই জিনিসটা হয় যে পার্টনারে ভিতরে নিজেদের পার্টনারের মধ্যেই গন্ডগোল, কে ওই সিংহাসনে বসবে, কে নিজের রাজপাটটা নেবে, এক পার্টনার আর এক পার্টনারকে ল্যাং মেরে দিবে, এইরকম হয়ে যাবে। কিন্তু এই মহা নক্ষত্রে যখন এই রাহু অবস্থান মানে কারোর জন্মকুষ্ঠিতে রয়েছে আর পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করছেন, বিশেষভাবে সাবধান, নিজেদের কথাবার্তার দিক থেকে সাবধান, নিজেদের মধ্যে কোনো রকম রাগঢাক রাখা যাবে না, এই ইন্টেনশনে মিশতে হবে। তো মহা নক্ষত্রে যাদের রয়েছে তাদের বিশেষভাবে একটি উপাচার বলবো, সেটা হচ্ছে কি প্রতি অমাবস্যায় গঙ্গা স্নান করবেন, কিংবা যে ঘাটগুলো যে নদীতে যদি থাকে বা যদি নদীও না থাকে তো যে ঘাটগুলোতে প্রতিমা নিরঞ্জন হয়, প্রতিমা বিসর্জন হচ্ছে যে ঘাটগুলোতে, সেই ঘাটগুলোতে স্নান করবেন বিশেষ করে নিয়ে কোনো ব্রাহ্মণ পূজারীকে 5 রকম ফল দক্ষিণা দিয়ে তার 5 আশীর্বাদ নেবেন, পিতৃদের উদ্দেশ্যে কিছু দান করবেন, এবং তার সাথে রাত্রিবেলায় প্রত্যেক দিন, এটা তো করা উচিত যাদের এই মহাতে রাহু থাকছে, তাদের প্রত্যেক দিন রাত্রিবেলায় রাস্তার কুকুরদের খাওয়াতে হবে, রাস্তার কুকুরদের খাওয়াবেন এই মহা নক্ষত্র। এরপরে যে নক্ষত্রটা বলবো সেটা হচ্ছে চিত্রা নক্ষত্র, 2টি চরণ পরে কন্যা রাশিতে, 2টি চরণ পরে তুলা রাশিতে। এই নক্ষত্রে রাহুর অবস্থানও ভালো না। প্রোডাকশন, যেখানটাতে নির্মাণ কাজ হচ্ছে, যেখানটাতে ইঞ্জিনিয়ারিং লেভেলে নির্মাণ কার্য হচ্ছে, নিজের মুখের ভাষা, নিজের ভুল ডিসিশনের জন্য মান সম্মান চলে যাবে। যে কোনো কাগজপত্র সই করতে গেলে বিশেষভাবে চিন্তা মানে বিশেষভাবে মেনে চলা উচিত। যারা সরকারি কিংবা বেসরকারি কাজের সাথে, বড় বড় কনস্ট্রাকশনের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, বা কোনো নির্মাণ কার্য বা কোথাও কোনো প্রোডাক্ট হচ্ছে, উচ্চ দায়িত্বে রয়েছেন, সিও দায়িত্ব রয়েছেন, কোনো ডাইরেক্টরের দায়িত্ব রয়েছেন, বিশেষভাবে সাবধান, না তো কিন্তু মান সম্মান পদ প্রতিষ্ঠা সব যাবে, গণ্ডগোল অশান্তি হবে, সংঘর্ষ হবে। এই চিত্রা নক্ষত্রে গোপন বেআইনি পথ শিখাবে, যাদের কন্যা রাশিতে পড়ছে গোপন পদ্ধতি শিখাবে, ইন্টেনশন খারাপ দিয়ে দেবে, বেআইনি পথ, শর্টকাট পদ্ধতি, এগুলো জিনিস শিখাবে, তার সাথে ইন্টারনাল অ্যাফেয়ার জিনিস উঠাবে, ইন্টারনাল অ্যাফেয়ার, অবৈধ সম্পর্ক জীবনে নিয়ে আসবে, সাবধান। আর যাদের তুলা রাশিতে পড়ে যাচ্ছে পিতার সাথে মতবিরোধ করাবে, পিতার মান সম্মান, পিতা যে কর্ম করবে সেদিক থেকে খারাপ, এবং পিতার শরীর স্বাস্থ্যের স্বাস্থ্যহানি করাবে, অসুখ বিসুখ দিবে, যাত্রা করাবে, অনেকটুকু যাত্রা করাবে, ভাই গণ্ডগোল হবে, সয় সম্পত্তি নিয়ে অশান্তি গণ্ডগোল হবে। আর যাদের কন্যা রাশিতে পড়ছে শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক খারাপ করাবে এই নক্ষত্র। যার জন্য এই জায়গাটা বিশেষভাবে সাবধান। চিত্রা নক্ষত্রের যাদের রয়েছে তারা বিশেষভাবে বিশ্বকর্মা প্রভুর আরাধনা করবেন, যে কোনো কাজ করতে গেলে বাবা বিশ্বকর্মাকে অবশ্যই স্মরণ করবেন। এরপরে যে নক্ষত্রটা বলবো সেটা হচ্ছে স্বাতী নক্ষত্র, রাহুরই নক্ষত্র, এটাও ভাগ্যের ঘরে পড়ছে স্বাতী নক্ষত্র। এই নক্ষত্র যথেষ্ট ভালো, রাহুর উপর বিশেষ কৃপা থাকে, এই নক্ষত্রে জাতক জাতিকাদের উপর বিশেষ কৃপা থাকে। কিন্তু একটা ভুল ডিসিশন, কাউকে বিশ্বাস করা যাবে না, বিশ্বাস করে কোনো কিছু তো সই সাবুত করে দেবেন, হয়ে গেল, বিনা না পড়ে কাউকে চেক সাইন করে দিলেন বা কিছু একটা সরকারি দস্তাবেজে সই করে দিলেন, তো ওটাকে তিল থেকে তাল হয়ে যাবে। কারোর সাথে যদি গন্ডগোল অশান্তি হয় তাহলে সেই গন্ডগোলটা কিন্তু ছোট হবে না, বড় আকার ধারণ করবে, বিশাল বড় আকার ধারণ করবে। এই স্বাতী নক্ষত্রে বিশ্বাসের তো নামগন্ধই করা যাবে না, কারোর দায়িত্ব না যাবে না স্বাতী নক্ষত্রে। একটু যদি ভুল হয় একদম খাবলে খেয়ে নেবে। একটা চেকে সাইন করবেন বা একটা কাগজে সাইন করবেন, একভাবে সাইন করলেন দেখবেন অন্যভাবে জিনিস লেখা রয়েছে। যে কোনো কিছু করতে গেলে কাউকে যেখানে কাগজের প্রয়োজন রয়েছে অবশ্যই ব্যবহার করতে হবে। যোগাযোগ ব্যবস্থা, সমাজে যাদের সাথে উঠা বসা করছেন তাদের সাথে কথাবার্তা ঠিক রাখতে হবে। আর স্বাতী নক্ষত্র নিজের মানে সমালোচনা সহ্য করতে পারে না, কেউ সমালোচনা করলে গন্ডগোল লেগে যাবে। তো যেখানটাতে আমি ভুল কাজ করেছি সেখানটাতে অবশ্যই সমালোচনা সহ্য করা উচিত, শোনা উচিত, নিজের ভুলকুটিকে ঠিক করা উচিত। এই স্বাতী নক্ষত্রে যাদের রয়েছেন, স্বাতী নক্ষত্রে রাহু, তাদের ক্ষেত্রে বিশেষভাবে বলবো যে মা সরস্বতী মায়ের আরাধনা করবেন, মা সরস্বতী মা। এরপরে যে নক্ষত্রটি বলবো সেটা হচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্র। জ্যেষ্ঠা নক্ষত্র কর্মের ঘরে পড়ছে, বসের সাথে সম্পর্ক নষ্ট করে দেবে, উচ্চ আধিকারিকের সাথে যারা কাজ করছেন হ্যাঁতে হ্যাঁ সুরে সুর মিলাতে হবে, চ্যালেঞ্জ নিয়ে চলে আসবে, সংঘর্ষ, মান সম্মান, পদ প্রতিষ্ঠা সমস্ত কিছু যাবে। এর অধিপতি দেবতা হচ্ছে ইন্দ্রদেব। কর্মক্ষেত্রে ইন্টারনাল অ্যাফেয়ার হবে,
পুরুষ হলে স্ত্রীর প্রতি, স্ত্রী হলে পুরুষের প্রতি একটা আকর্ষণ আসবে, তাতে মান সম্মান হানাহানি হবে। এমন কিছু কাজ যেটা জীবন আপনি করেননি, হয়তো সেটাও হয়ে যেতে পারে। কোনো দোষ করেননি, কাজ থেকে ছাঁটাই হয়ে গেল, মান সম্মান চলে যাবে। যে কোনো কাজে সই সাবত করতে গেলে দেখে শুনে। তো যাই হোক, এই নক্ষত্রে থাকাকালীন বজরংবলী হনুমানজির বিশেষভাবে আরাধনা করতে হবে। হনুমান চল্লিশা, বজরংবান, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে এবং ভোলে আবার বিশেষ অভিষেক এই নক্ষত্র প্রয়োজন রয়েছে। আমি এর আগে কুম্ভ রাশিকে নিয়ে এই সেম নক্ষত্রের একটি ভিডিও দিয়েছিলাম, তো সেখানটাতে ঘর ধরে ধরে বলতে পারিনি, কারণ ভিডিওটি আমি খুব তাড়াহুড়ার মধ্যে করেছিলাম। আজকে একদম ঘর ধরে ধরে বলে দিলাম যে এই ঘরে এই অবস্থান থাকলে এই রকম প্রভাব কিন্তু হতে পারে। অতএব আপনারা সাবধান, কারণ 7.5 চলছে। 7.5 একটা মানসিক টেনশন, অশান্তি সবার মধ্যেই থাকে, ভয়ভীতি সবাই করে, অশান্তি 7.5 মার দেখেছি এর আগে। মকরের মধ্যে এবার কুম্ভের চলছে, কুম্ভের তো শেষ, এটাই লাস্ট ফেজ। এই ফেজে অনেক কিছু দিবে, এইগুলো দিক থেকে সাবধান। যেগুলো বললাম এই দিক থেকে আপনাদের সাবধান যাদের রয়েছে আর কি, এই রাহুর এই অবস্থান, সাবধান। সাবধানের মান নাই, সাবধানেই করতে হবে। যে কোনো কাজ ঠান্ডা মাথায় করতে হবে, যেখানটাতে যেটা প্রয়োজন রয়েছে সেই জিনিসগুলো করতে হবে। আর গুরু তো রয়েছে, গুরুর সাপোর্টও পাওয়া যাবে। যাই হোক, আপনারা সবাই ভালো থাকেন। যদি অনুষ্ঠান ভালো লাগে অবশ্যই নিজের ভাবে সাবস্ক্রাইব করবেন। আগামী দিনে কুম্ভ রাশি সম্পর্কিত বহু বহু ভিডিও দিব, নক্ষত্রকে নিয়ে আলোচনা করব। এটা তো নক্ষত্র বলছি, চরণ ধরে, চরণ নবাংশ, এগুলো তো মানে চোখ বন্ধ করে বলবো যে চরণ এত নাম্বার চরণের নবাংশ কি পড়বে, কোন নবাংশ, চরণ ধরে নবাংশ তৈরি করে দেবো, বা নবাংশ ধরে লগ্নচার তৈরি করে দেবো। সেই জিনিসগুলো একটা জ্যোতিষী ভালো বলতে পারবে। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।